ধুন্দল চাষের ক্ষেত্রে আপনি হাইব্রিড বীজ বাছাই করবেন নাকি আমাদের যে দেশি যে জাতটা আছে সেই জাতটা পছন্দ করবেন? এই যে দেখুন, এগুলো কিন্তু হাইব্রিড জাতের ধুন্দল। দেখুন প্রত্যেকটা গাছে এখানে কিন্তু প্রচুর ফুল এসেছে। এই যে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এসেছে, পর্যাপ্ত ফুল এসেছে, আবার ফলও চলে এসেছে। আর এই গাছের বয়স হলো মাত্র 50 দিন। 50 দিনের মাথায় কিন্তু প্রচুর ধুন্দল চলে এসেছে। এই যে দেখুন বিশাল বিশাল বড় বড় ধুন্দলও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে দেখুন, পক্ষান্তরে যেটা দেশি জাত সেই গাছটা যদি আপনাদের দেখায়, দেখুন এই গাছগুলো দেখুন, এটাও কিন্তু ধুন্দল। এই ধুন্দলের গাছ আর ওই পাশে যে ধুন্দলের গাছ যেটা আমি দেখালাম, এই দুইটা কিন্তু একই সময়ে, একই দিনে, একই সময়ে রোপণ করা হয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষণীয় একটা বিষয়, যে সেটা হলো ওই ধুন্দল যেটা হাইব্রিড যেটা, সেটাতে কিন্তু ফুল চলে এসেছে এবং সেখানে কিন্তু ফলও চলে এসেছে। বাট আমার যে ধুন্দলে, আমি যে দেশি যে ধুন্দলের বীজ যেটা লাগিয়েছি, সেটাতে দেখুন এই গাছগুলোতে এখন পর্যন্ত কোনো ফুলের দেখাই আসেনি, ফল তো দূরের কথা। তো এটাই হলো হাইব্রিড এবং দেশি জাতের ধুন্দলের মধ্যে পার্থক্য। সব ফসলের ক্ষেত্রে কিন্তু বিষয়টা তাই। আপনি যে কোনো ফসল যদি কমার্শিয়াল যদি চাষ করতে চান, তাহলে কিন্তু আপনাকে দেশি জাতের যে ফসলগুলো আছে সেগুলো কিন্তু আপনার নির্বাচন করা যাবে না। আপনাকে হাইব্রিডগুলোই এখন নির্বাচন করতে হবে, কারণ হাইব্রিডগুলোতে খুব তাড়াতাড়ি, দেখুন আমার এই গাছের বয়স এখন হলো 50 দিন। 50 দিনের মধ্যেই কিন্তু আমার গাছে ফুল এসেছে এবং ফল এসেছে। বাট এই যে দেশি যেটা, সেটাতে কিন্তু এখনো ফুল বা ফলের দেখা কোনো কিছুই পাইনি। সুতরাং যদি আপনি কমার্শিয়াল চাষ করতে চান, তাহলে আমার পরামর্শ হলো আপনি অবশ্যই হাইব্রিড জাতেরগুলো বাছাই করবেন, তাহলেই আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন।